তো ফাইনালি আমরা যাচ্ছি আজকে আবার একটা নতুন জায়গায় ঘুরতে। আমরা লালগড় বলে একটা জায়গা আছে, সেখানে আমরা ঘুরতে যাচ্ছি। আমরা ছাড়াও কিন্তু আমাদের সঙ্গে আছে মামা মামি ভাই সবাই আছে, আমরা একসাথে ওখানে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। সবাই আমরা টোটো রিজার্ভ করে যাচ্ছি আর কি। হ্যাঁ, আর গিয়ে ওখানে যা যা দেখবো সবটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আর ওখানে যা যা মজা হবে আনন্দ হবে সবটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই সবে মাত্র আমরা নামলাম টোটো থেকে, আর ও টোটোর ভাড়াটা দিয়ে টোটোটাকে ছেড়ে দিল। যাই হোক, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর চারপাশটা তো পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, আর ও তো এদিকে পোজ দিতে ব্যস্ত। যাই হোক, চলো সামনের দিকে যাওয়া যাক। কিন্তু ইমা, গেটে তো মনে হচ্ছে তালা ঝুলছে। আমি দেখে বুঝতে পারছিলাম। সামনে এগিয়ে গেলে হয়তো বোঝা যাবে। হ্যাঁ, মামা মামিরাও দাঁড়িয়ে রয়েছে, গেট দিয়ে ঢোকার কোনো মামা ব্যবস্থা নেই। শিকলটা খোলার চেষ্টা করছে, কিন্তু শিকলটা তো তালা দিয়ে আটকানো, সেটা খোলা তো সম্ভব নয়। হ্যাঁ, কোনো তালা দেওয়া তালা লোকজন দেওয়া তালা নেই। দেওয়া কোনো রকম কোনো লোকজন ছিল না। মানে কত আনন্দ করে টোটো ভাড়া করে এসেছি, এর ভেতরটা কত কিছু দেখার ছিল। মানে কি বলবো, কপাল খারাপ থাকলে এইরকম দুর্ভাগ্য মনে হয় কারুর হয় না। আমাদের কপালে কেউ দেশলাই জেলে দিয়েছে, বুঝেছো? একদম পোড়া কপাল। যাই হোক, এর ভিতরে একটা জিনিস ছিল, সেখানে নাকি মানে একটা সুড়ঙ্গ পথ ছিল, যেখানে এখানে যে মল্লভূমি মল্ল রাজারা ছিল, সেখানে যদি তাদের কোনো আক্রমণ করা হতো বা শত্রুপক্ষ আসতো, তখন ওই সুড়ঙ্গ পথ দিয়ে বা ওই আন্ডারগ্রাউন্ড থেকে তাদের বাড়ির মহিলাদের অন্য এক জায়গায়, মানে পাস করে দিত। লালবাদের পাস করে দিত। যাই হোক, সেটা দেখাতে পারছি না, সেটা সুতরাং দেখানো মুখের হয়নি। কথায় তোমরা কিছুই বুঝবে না। দেখলে আর সেটাকে বললে হয়তো তোমরা কিছুটা আন্দাজ করলেও করা যায়। কিন্তু যে আশা নিয়ে এসেছে আশাটা নিরাশায় পরিণত হয়েছে। ওই যে ওই উঁচু উঁচু যে টাওয়ারগুলো আছে না, ওর ওপরে ওঠা যায়, সুড়ঙ্গ আছে, অনেক কিছু। এটা একটা টিকিট কাউন্টার। সঞ্জিতার মনটা খুবই খারাপ হয়েছে প্রথম দিন আজকে ঘুরতে এসে, আজকেই ওদের বন্ধ হয়ে গেল। যাই হোক, এখানে নাকি কিছু খারাপ কাজকর্ম হচ্ছিল, যার জন্য জায়গাটা বন্ধ হয়ে গেছে। আমরা পরে জানতে পারলাম এখানে আদিবাসী মহিলা কয়েকজন বন থেকে কাঠ নিয়ে বেরোচ্ছিল। এবার আমি তাদের থেকে কিছু কথা শুনবো বলে এগিয়ে গেছিলাম। গিয়ে শুনতে পারলাম যে এটা নাকি অনেক দিন ধরেই এই জায়গাটা বন্ধ রয়েছে। শুধুমাত্র কাপেলদের জন্য এখানে অপকর্ম করে আর কি। যেহেতু একটা উদ্যান, তো পার্ক টাইপের, কিন্তু এই পার্ক শুধু একটা পার্ক না, এটা কিন্তু একটা ঐতিহ্যপূর্ণ স্থান, যেখানে কিন্তু মানে মল্লভূমির যে মানে ঐতিহ্যটা এর মধ্যে রয়েছে, আমি যেটা বললাম, সেটাকে পার্ক আকৃতিতে রেখে দিয়েছে আর কি। যাই হোক, এনার কাছ থেকে আমি জেনে নিলাম ব্যাপারটা। এবার আমাদের আর কিছু করার নেই। ভিতরে একটু জঙ্গল আছে যাবার মতো, কিন্তু ওখানে আবার হাতি ঠাতির ভয় আছে, যদি চলে টলে আসে তখন কে বাঁচাবে? হ্যাঁ, ওখান থেকে হাতির আক্রমণে অনেক সময় হাতিরা জঙ্গল থেকে বেরিয়ে আসে না, ঠিক সেই জিনিসটা। এবার সেখানে যদি ওই জিনিসটা যদি আমাদের সাথে হয়ে থাকে, তখন তো আমরা বিপদে পড়বো। যাই হোক, মনে দুঃখ, বুকে ব্যথা নিয়ে আমরা ধীরে ধীরে ওই জায়গা পরিত্যাগ করার চেষ্টা করবো কিনা ভাবছি, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। কপালটাই খারাপ। কোনো উপায় খুঁজে পাচ্ছি না। মানে প্রত্যেকের মুখে শুধু একজনের মুখে হাসি চেহারা দেখতে পাচ্ছে, আর বাকিদের মুখ পুরো শুকিয়ে আমসত্ত্ব হয়ে গেছে। মানে যেটা হয় আর কি, একটা আশা নিয়ে আসলে সে আশাটা যখন পূরণ না হয়, তখন মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। একদম। যাই হোক, ওই যে সেই জায়গাটা পিছনে পরিত্যাগ করে দিচ্ছে আস্তে আস্তে। পিছনে দেখা যাচ্ছে একটা রাস্তা মতো চলে যাচ্ছে, ওইদিকে হয়তো জঙ্গল। ওদিকেও অনেকে, আমাদের পরেও অনেকে এসেছিল বাইকে করে, একটা কাপেলও এসেছিল, তারাও ব্যাক করেছে। আমি ভাবলাম যে তারা শুধু জঙ্গলে। একটা কাপেল নয়, অনেক কাপেলরাই এসেছিল, অনেকে বাইকে করে আসছিল, যারাই আমাদের মতো জানে না যে এটা বন্ধ কিনা। ওই যে পিছন দিকে রাস্তাটা। যাই হোক, আমরা এবার জায়গাটাকে ত্যাগ করছি, ছেড়ে যাচ্ছি। এখান থেকে যেতে যেতে রাস্তায় অনেক মানে রিলস করেছে সঞ্চিতা। সেই রিলস গুলো যদি দেখতে চাও, অবশ্যই ওয়াশুনু অফিসিয়াল বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, সেখানে ও রিলস আপলোড করে প্রতিনিয়ত। তোমরা দেখতে চাইলে অবশ্যই ভিজিট করো। এই হচ্ছে রিসর্ট লালবাগ। লালবাগ না, এই জায়গাটার নাম কি বললে জানি, লালগড়। ওটা হচ্ছে হলিডে রিসর্ট। মানে এখানে এসে অনেকে থাকে আর কি, ঠিক আছে। যারা এই মল্লভূমিটা, এটা তো যেহেতু একটা
কি বলবো, মানে পর্যটন ঐতিহাসিক কেন্দ্র। পর্যটন কেন্দ্র। তো যারা যারা পর্যটকরা আসে তারা ওখানে থাকে, 2 দিন হোক, 3 দিন হোক, 1 সপ্তাহ হোক, 10 দিন হোক, তারা এখানে থাকে। আমরা থাকবো না বলে আমরা আর ভিতরে ঢুকিয়ে দিই, যাই আমরা হোক। থাকবো কি করে, আমরা এসছি তো মাসির বাড়ি, কারণ হ্যাঁ। আমাদের আর থাকার জন্য আলাদা রিসোর্ট দরকার পড়ে না, আমরা আমাদের নিজেদের স্থানেই আমরা থাকতে পারি। দেখো এতটাই দুর্ভাগ্য যে কুকুর ছানাদেরকে ভালোবাসার জন্য গেছিলাম, তারাও আমাদেরকে তারাও পিছন ঠিক দেখিয়ে আছে। বেরিয়ে যাচ্ছে। মানে কথায় বলে না, হাতে যদি হাত পড়ে পড়ে তো পিঁপড়েও লাথি মারে, কি একটা কাদায় পড়ে, কাদায় পড়ে। হ্যাঁ সে যাই হাতি হোক। যদি কাদায় পড়ে, সেইটা। তো যাই আস্তে হোক, আস্তে একটা দূরে মন্দির, হুম হেঁটে হেঁটে যাওয়ার সময় একটা মন্দির দেখতে পেয়েছি। তো সেই মন্দিরে আস্তে আস্তে আমরা যাচ্ছি, সেখানকার সবকিছু দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখতে থাকো। কত সুন্দর প্রকৃতি। দেখো দূরে দূরে আরো অনেক মন্দির দেখা যাচ্ছে, একটা তিনটা আরো সব তালা দেওয়া দেখছি। এরকম ভেতরে দেখি সব কারুকার্য করা। দেখার মতো জিনিস না। কিন্তু এই দূরের মন্দিরগুলোতে যেতে পারবো? সব জায়গায় যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। অনেক টুরিস্টরা এখানে এসছে, তো আমাদের তো এবারে একটু মনটা একটু বেশ ভালো লাগছে। কি ভালো লাগছে এবারে? এই যে মামা মামিরা সব যাচ্ছে, ওই যে ভাই ভাই। কিন্তু ওদিকে যাবো কি করে? যাবো 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 যাবো। ওই পিছনে তো আরো অনেক মন্দির। ওই দূরে আর একটা মন্দির আছে একই রকম, তার জন্য আর গেলাম না। তো ওখান থেকে না গিয়ে আমরা বাঁ দিকে কাটিয়ে যাচ্ছি। ও তো যাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু হাঁটতে কিন্তু পারছে না। হাঁটতে গিয়ে আমার পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমি অনেকটাই হেঁটেছি। আর আর কেন বলতো, একটা টানে টানে আমি হাঁটছিলাম, যে যেখানেই যাচ্ছি দেখছি আর একটু দূরে আরো মন্দির আছে, আর একটু, মানে সব সেম সেম পর পর। কিন্তু তার দূরত্ব কিন্তু অনেকটাই ছিল। হ্যাঁ, এক জায়গায় দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে মা এখান থেকে একটুখানি, তো পিছনে গেলেই মনে হয় মন্দিরটা দেখতে পাবো, কিন্তু যেহেতু না। লালগড় উদ্যানে গেছিলাম আমরা টোটোতে, সে তো বুঝতে পারিনি যে রাস্তার দূরত্ব, কিন্তু যখন হেঁটে যখন এই আশেপাশের মন্দিরগুলো কভার করার চেষ্টা করছে, তখনই কিন্তু ও পায়ের আন্দাজটা বুঝতে পারছে। তো এটাও একটা মন্দির ছিল, ওখানে কেউ টুরিস্টরা খুব বেশি যাচ্ছিল না, তাই আমরাও আর প্রবেশ করিনি। দূর থেকে যতটা পেরেছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর বেশ কিছু ছবি টবি তুলেছি। ছবিগুলো আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুকে অবশ্যই আপলোড করা হয়, তোমরা দেখো। এবার আমাদের ছিন্নমস্তা মন্দিরের কাছে একটা কামান রয়েছে, যে কামানটা, মানে কি বলবো, এই কামানটা এখানে কোথা থেকে গড়িয়ে আসছিল আমার সঠিক জানা নেই। আমাদের এখানে কিছু ইনফরমেশন দিয়ে দেবো, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও অবশ্যই, বা পড়ে নিও, তাহলে বুঝতে পারবে ওই কামান সম্বন্ধে বিস্তারিত তথ্য। কামানটা কিভাবে এখানে আসলো, কেন আসলো, সবকিছুই জানা যাবে। যাই হোক, আমি এই ফার্স্ট টাইম কামান দেখলাম। আগে হয়তো টিভিতে টিভিতে দেখেছি, কিন্তু কখনো নিজের চোখের সামনাসামনি দেখিনি। এই কামানটা কিন্তু সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি, ঠিক আছে, সম্পূর্ণ পিওর লোহা। কিন্তু এতে জল লাগে, রোদ লাগে, বিভিন্ন প্রাকৃতিক যেসব ক্ষয়ক্ষতিগুলো, বিপর্যয়, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত মানে অবস্থায় এসেছে, কিন্তু এটা কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, লোহায় কোনো মোর্চেও পর্যন্ত পড়েনি। যে কিন্তু এখনকার দিনের লোহাগুলো কি হয়, একটু মানে 19 থেকে 20 হলেই, মানে বাচ্চাদের যেমন, এখনকার দিনের বাচ্চারা যেরকম
যে একটু লাগলে ঠান্ডা হয়ে লেগে যায়, ঠিক এখনকার দিনে লোহাটাও ঠিক তেমন। কিন্তু এর গা পুরো তেল তেলে, কোনো রকম মরচের ভাবই এই হচ্ছে আসেনি। ইনফরমেশন তোমাদের জন্য, অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নিও, এখানে সব তথ্য পেয়ে যাবে তোমরা। এই যে বাংলা আছে, ইংলিশ আছে, হিন্দি আছে, প্রতিটা ভাষায় সেগুলো লিপিবদ্ধ করা আছে। তো ওর তো উল্টো পাল্টা বক্তব্য, যা পাচ্ছে তাই আমাকে জিজ্ঞাসা না করে না, যাচ্ছে। যা পারছি মানে আমি বলেছি এখানে বারুদটা ঢুকাই কোন দিক থেকে, পিছন দিক থেকে না সামনের দিক থেকে, কোন দিক থেকে আবার সেটা মানে বারুদটা আবার বেরিয়ে আসে, আমি তো সেটাই আমি বুঝতে পারছিলাম না, তার জন্য ওকে এত কিছু আমি কোয়েশ্চেন করছিলাম, কারণ আমার এগুলো জানা নেই বলেই আমার এত কোয়েশ্চেন তোমার কাছে। আর তুমি যেহেতু মাসির বাড়িতে আগে এসেছো, মাসিদের কাছ থেকে জেনেছো, আর তুমিও নিশ্চয়ই জানো, তাই আমি তোমার কাছে জিজ্ঞেস করেছি। জেনেছি বলে তোমাকে সবটাই আমি বলতেও পেরেছি। হুম। ওই যে তোমরা কি জানো ওই সামনের দিকে যে ছিদ্রটা দেখছো কামানের, ওই ওখান থেকে বারুদ ঢোকায়, আমি ভাবছি পিছনের দিক থেকে ঢুকে সামনের দিক থেকে বের করে দেয়। না না, সামনের দিক থেকে ঠেসে ঠেসে একটা কোনো একটা অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়ে ঠেসে 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 বারুদ ঢোকাতে হয়। সেটাকে ব্লাস্ট করার জন্য একটা মাঝখানে একটা পোলতে মতো সেট করা থাকতো, ঠিক আছে, সেখানে পোলতেটা ধরিয়ে দিলে ব্লাস্ট হয়ে যেত। তো ওটার থেকে আমরা বেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই। তো বক্তব্য রাখতে রাখতে কখন যে কি বলে ফেলছি কিছু বুঝতে পারছি না। তো আমাদের কথাবার্তা শুনতে বা বুঝতে যদি কোনো সমস্যা হয়, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমি ভাবলাম যে 199-এ তুমি কল করতে বলবা, যেরকম জিওতে কল করা হয়, আমাদের সমস্যাগুলো বলা হয় কিন্তু কোনো তার সদুত্তর আসে না, আমাদের কাছেও তাই হবে হয়তো। আর দেখেছো পুরো মাটিটা পুরো লাল, কিন্তু খুব কেন সুন্দর বলো তো? লাগছে। কারণ আমাকেও আসার সময় মানে যেই মানে যেখানেই যাচ্ছি সেখানেই বলছে, বলো তো এখানে মাটি লাল কেন? কারণ এখানে লোহার ভাগ বেশি। বলো তো এখানে মাটি লাল কেন? লোহার ভাগ বেশি। যখনই যাচ্ছে তাহলে বলো তখনই তো এই বলছে। মাটিটাকে কি মাটি বলা হয়? কেন ল্যাটেরাইট মৃত্তিকা? বানান বলো। কেন বানান আমি তোমাকে বলতে যাব কেন? তুমি কি আমাকে পড়াতে এসেছো নাকি আমি এখন তোমাকে বানান বলতে যাব? তো যাই হোক, ওর সাথে ভাটবকে লাভ নেই। এখানে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ এর ভেতরটা ঢুকতে পারিনি, তার কারণ হচ্ছে 5টা বেজে গেছিলো, আর 5টার পরে এখানে কোনো অ্যালাউ নেই। তো যত রকমভাবে পারছি সব রকমভাবে ভিডিও করার চেষ্টা করছি। এই যে ঠিক এই জায়গাটায় আমি ভেবেছিলাম ও আমার ফটো তুলছে, এর জন্য একটু পোস্ট টোস্ট দিচ্ছিলাম, কিন্তু পরে দেখছি ও ভিডিও করছে। যাই হোক সেখান থেকে আমরা বেরিয়ে গেছি। এটা মেলারই রাস্তা, তাই না এটা গো? মেলার না, এটা সেই মসজিদটা গেলাম না, ও হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, যে কুরবান মানে কোন কুরবানতলা জায়গাটার কুরবানতলা, নাম? জায়গাটার নাম হচ্ছে কুরবানতলা। এখানে একটা এখানে মুসলিমদের মসজিদ আছে, হুম, সেখানে হিন্দুরাই বেশি পুজো আচ্চা দেয়, পুজো হ্যাঁ টুজো দেয়। হ্যাঁ, এখানে আমি যার যার মনস্কামনা সব তো পূর্ণ হয় নাকি? সবটাই পূর্ণ মানে হয় এই ভক্তি ভরে বিশ্বাসে। যদি চাওয়া যায় তাহলে নাকি সেই মনস্কামনা পূর্ণ হয়। মা এখানে গল্প করছিল যে মাদের যখন মানে মারা তো ছোটবেলায় এখানে থাকতো, এবার ঠিক পরীক্ষার সেমিস্টার শেষ হওয়ার পরে যখন রেজাল্ট দেবে তার আগে নাকি এই কুরবানতলায় আসতো সবাই, যাতে তাদের ভালো করে পাস হয় এর জন্য। আর এখানে প্রসাদ হচ্ছে গুড়, পাটালি। পাটালি গুড়। যাই হোক আমরা এসেছিলাম এখানে পুজো দেবো বলে। আর এখানে যে মানে মন্ত্র বলছিল কি, মানে এখানে মসজিদে যে থাকে তাকে হ্যাঁ কি বলে, আমাদের যেমন পুরোহিত বলে, এখানে হ্যাঁ তাকে কি বলে আমাদের তো ঠিক সঠিক জানা নেই। ঠিক জানা নেই। তো তিনিও আর কি মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি। হুম। তো তিনিই সবকিছু করেন, এখানে মোমবাতি হোক বা যা যা করার করণীয় সেগুলো করে। আর আশীর্বাদের জন্য একটা লাঠি আছে, সেটা মাথায় ছোঁয়ায়, স্পর্শ করে, তাতেই আশীর্বাদ পাওয়া যায়, সেই রকমই একটা রীতি হয়ে চলে আসছে। এবার আমি যা এখানে নাকি মনস্কামনা কি চেয়েছি, মানে আমার যা যা ইচ্ছাগুলো আমি এখানে চেয়েছি সেগুলো যদি পূরণ হয় তাহলে তো আবার নিশ্চয়ই আমি এখানে আসব, আর তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি আমার মনস্কামনা এখানে কিছু পূর্ণ হয়েছে নাকি চেয়ে, তাই তো? একদমই তাই। তুমি কিছু চেয়েছো? আমি আর কি চাইবো, আমি চাওয়া বলতে না কিছু বলা যাবে না, যেটা চেয়েছো সেটা বলতে নেই কখনো। নিজে যেন ভালো থাকি। সেটা তুমি কোনোদিনই চাইবে না, আমার থেকে ভালো সেটা কেউ জানে না। এই যে সেই এটা হচ্ছে সেই লাঠি যেটা মাথায় ছুঁয়ে দিচ্ছিল, কিন্তু ইনি কোনো কথা বলছিল না, ইনি পুরো চুপচাপ। এটাই হয়তো এখানে রীতি। যাই হোক। মানে কোনো রকম একটা কথাও মানে মুখ দিয়ে বের করায়নি আমাদের সাথে। কিন্তু ভক্তি ভরে সবকিছু হয়েছে। আমি তো লাঠির বাড়ি খাওয়ার জন্য রেডি বসেছিলাম, যদি একটু মাথায় বাড়ি মারে। আমি তো অবাক হয়ে গেছি তুমি এখানে বসেছো বলেই। কারণ আমার মধ্যে অত ভক্তি শ্রদ্ধা নেই, কিন্তু যেহেতু মুসলিমদের একটা সম্প্রদায়, আমার খুব মুসলিম মানুষদের আমার খুবই ভালো লাগে। তুমি আমি আর এখন এই কথাটা বলো না, বাংলাদেশে যা হচ্ছে তোমাকে একদম এই দেশ থেকে বিদায় করবে। না, আমি ওরকম কোনো ব্যাপার না। হুম। বাংলাদেশের অনেক মুসলিম ভাই বোনেরা আছে, তারা কিন্তু অনেক সত্যিই ভালো, যারা করছে এই ঘটনার সাথে যুক্ত, হিন্দুদের প্রতি অত্যাচার,
তারা একটু অন্যরকম টাইপের, হিংস্র টাইপের মানুষ, কিন্তু অরিজিনালি কিন্তু মুসলিমরা কিন্তু খুবই ভালো হয়। আমার অনেক মুসলিম বন্ধু ছিল, আমি সেটা ভালো মতো জানি। তো আমরা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। দিয়ে মা উম, কি বলে, মা এই সঞ্চিতা তারপরে আমাদের মামিকে এর মধ্যে বসিয়ে রেখে আমি আর ভাই খাবার আনতে গেছিলাম। সেখানে একটা ভিন্ন রকমের খাবার খেয়ে ভিডিওটা আমাদের এখানেই শেষ করতে হয়েছে, কারণ এটা এরপরে আর কিছু তো দেখার ছিল ভিডিওটা না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।